হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আশেপাশে আমার মা বোনেরা আছে না? জি জি আছে না? আমার মা বোনদের কয়েকটা মাসলা মাসাইল বলবো, শুনতে রাজি আছেন? যেরকম মা বোনদের নাইটি পরা চলবে কি চলবে না? জি জি নাইটি। তারপরে বাবাজি মুসলমান মহিলাদের আর বলবো কি না, অনেক জায়গায় তো বলে তো যে হুজুর আমরা শুনবো না, কিন্তু বাবা এগুলা বলতে হবে। এখন কিছু কিছু মহিলার বাবাজি বেহাইয়া হয়ে গেছে, ঠিক না বাবাজি? মাথায় ওড়না ব্যবহার করে মাথার চুলগুলোকে পরপুরুষকে দেখায়। এরা মহিলা না জাহান্নামের লোক সেটা ভাবি না। জি জি, যে মহিলা মাথার চুল দেখিয়ে বেড়াবে পরপুরুষকে, ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পোড়াবে। এখন তো বুঝছেন, যখন যাবে কবরে সেই দিন বুঝবে যে মাথার চুলের দাম কত। মহিলাদের মাথার চুলের যদি আপনার বর্ণনা করা যায় তো বাবাজি তাদের বর্ণনা শেষ হবে না। কিন্তু আজকালকার মহিলারা বাবাজি মাথায় চুল খুলে মেলা বাড়াচ্ছে, তারপর মহিলারা মাথার চুল কাটছে না জি জি পুরুষ করছে। তারপর বাজে যারা কালো মহিলা তারা বাবাজি আপনার পতিতে গিয়ে আপনার ওই যাকে বলে যে মাইক্রো সার্জারি নাকি করছে না, সার্জারি করে বাবাজি আবার কি হয়েছে, ধলো হয়েছে। মানে কালোকে ধলো বানাচ্ছে। আর এখন তো বুঝছেন অনেক রকমের প্যান্ডার ক্রিম বাড়িয়েছে। এখন মনে করছে আমি তো কালো, আমাকে বিয়ে কেউ করবে না, তাহলে এখন ফেরালে আর প্যান্ডার মাইকে আমাকে ফর্সা হইতে হবে। আরে আল্লাহ তো বানানে वाला নাকি, যেরকম যাকে যেরকম বানাতে হয় আল্লাহ ঠিক বানিয়ে দিয়েছে। তারপরও যদি আপনার ডিজাইন করতে যাই তাহলে মরবে কি মরবে না? জি জি, যেই মহিলারা কালো থেকে ফর্সা হতে চায় রে বাবা, কবরে যাওয়ার পরে তার শরীরের সমস্ত মাংস গলে পোকামাকড়ে খাবে। বুঝেন? যেই মহিলারা পুরুষের সামনে দেহ খোলামেলা বেড়াবে, ওই মহিলারা কখনো বাবা জান্নাতি হবে না। কেন? আল্লাহর কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কি ঠিক না? তাহলে কোন মহিলা যদি স্বামীকে বাদ দিয়ে যদি মাথার চুলগুলো যদি বাবা দেখে বেড়ায় তাহলে হারাম হয়েছে না জায়েজ হয়েছে? জি জি, যেই মহিলারা মাথার চুল খুলে বেরিয়ে বেড়াবে ওই মহিলাদেরকে বাবা কি করা হবে জানেন? কাল কিয়ামতের ময়দানে বাবাজি পায়ের তলাতে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মাথার চুলগুলোকে বাবা টেনে দেওয়া হবে। বাবাজি মুসলমান, দুনিয়ার আগুনের থেকে বাবা ওই আগুনের তাপমাত্রা হলো আলাদা। এত তাপ দুনিয়ার আগুনের বাবাজি তাপমাত্রা সহ্য করতে পারি না। আর যে আগুনটা মহিলাদের পায়ের তলা থাকবে ওই আগুনটার এত তাপ বাবাজি যদি 100 ফুট দূরে দাঁড়াও তবু বাবা মোমবাতির মতো গলতে থাকবে। যেরকম মোমবাতি ধরালে বাবা পানির মতো গলতে গলতে গলে যায়, ওই রকম বাবা 100 ফুট দূরে দাঁড়ালে গলবে। তাইলে বললাম পায়ের নিচে যদি ওই আগুনটা মহিলাদের মাথা পাতা আপনার পায়ের তলা দেওয়া হয়, আচ্ছা বলুন তাদের দেহ কেমন হবে? ঠিক না? দেওয়া মাত্র বাবাজি তার হাড্ডি মাটি সব রক্তের সঙ্গে আপনার মিশে চুরমার হয়ে যাবে। এখন মহিলারা কিছু মহিলাদেরকে দেখা যায় বাবাজি মুসে যাদেরকে বলে বেহিয়া, হ্যাঁ লজ্জা নাই, হায়া লজ্জা নাই, ওই মহিলাদেরকে বলি যে শোনো তুমি সাবধান হয়ে যাও,
খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন, কি জান্নাতি হবে না? আর জান্নাতি যে মহিলা হবে তারা হবে মা ফাতেমার মতো নারী। জোরে বল সুবহানাল্লাহ। এখনকার বাবাজি মহিলারা, বাবাজি এখনকার দুনিয়ার মহিলারা বাবাজি নামাজ তো পড়েই না বাবা। কি পড়ে? যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করেনি। এটাই হলো আমাদের মায়েদের ঘরে পরিচয়। আচ্ছা বলো, এদিকের মায়েরা বড় হয় সিরিয়াল টিরিয়াল দেখে না? দেখে মুখস্থ বাবার বাবা এই দিকে বাবা চলে। আমি তো ভাবছিলাম শুধু মুর্শিদাবাদে হয়, আপনাদের হলদিয়াতে হয় না ভাবছিলাম। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও সুরাবানিকেরাও যেই মহিলা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই মহিলারা বাবা যে সিরিয়াল দেখে বেড়ায়, ওই মহিলারা মরার পরে পরে বাবা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা বলতে চাই মা রাতের বেলা মা জননী, আমার নাম হলো ওবায়দুল ইসলাম জামালি। আপনাকে বলতে এসেছি তাড়াতাড়ি আমার মায়েদেরকে বলবো মা 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 স্বামীর সেবা করো, আর আপনাদেরকে বলবো আপনারাও বিবির সেবা করেন, বিবিকে মহব্বত করেন, বিবিকে ভালোবাসেন। ও মা বোনেরাও আপনারা স্বামীকে ভালোবাসেন, আপনারা স্বামীর সঙ্গে মহব্বত করবেন। আমার নবী বলছে যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবা জি মুসলমানতে আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বলুন তো বিবিদেরকে মহব্বত করেন কি করেন না? কি করেন? অনেক যুবক আছে বিবিকে ভালোবাসে না, কি ঠিক না? অনেক যুবক আছে বিবিকে ভালোবাসে না, বিবিকে দেখভাল করে না, বিবির সঙ্গে মহব্বত করে না, বিবিকে বাবা মহব্বতের কথা বলে না। বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানি کرام ভাইকে বলবো ভাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়, আল্লাহর বাবা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি না থাকে, আপনি মাসে যদি 1 লাখ টাকা ইনকাম করেন তো বরকতই থাকবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, মাসে যদি 10,000 টাকা ইনকাম করেন ওই টাকাতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন। তাই মায়েদেরকে বলতে যে মায়েরা আপনারা পর্দা ভাবে চলবেন, ইনশাআল্লাহ এই পর্দা ভাবে চললে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মরার পরে তাদেরকে জান্নাতে দিবে না? দিবে না? কবে বলতেছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, কি ঠিক না? আমার মায়েদেরকে বলতেছে, আচ্ছা আমার মা বোনেরা আছে না নাই পাশে? তাহলে শোনেন মায়েরাও, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো। এ কথা আমার নয়, এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। পর্দা করেছিলেন দেখো হযরতে আবিয়া, পর্দা করেছিল দেখো বিবি রহিমা, পর্দা করেছিল দেখো খাতুনে জান্নাত। আরে মা ফাতেমার মতো পর্দা করে যাও ময়দান, করে যাও ময়দান। মা ফাতেমার মতো পর্দা হলে পরে যাবে তোমরা চলে দেখো জান্নাতে চলে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো।
পর্দা তাহলে কেমন করতে হবে? ও মায়েরা একটু বুঝবেন ভালো করে, পর্দা কেমন করতে হবে বলবো? এগুলা দরকার আছে না নাই? আছে। দেখেন এখন বাবা, এই যে এখন আপনারা এই জায়গাতে বসে আছেন, আর ওই জায়গা থেকে মহিলারা, এটা যে পর্দা নাকি? কিন্তু আমি বলবো ওটার নাম পর্দা না রে ভাই, এটা পর্দা না বলে কেন? আপনি যে বলবেন যে মৌলানা সাহেব আপনি বললেন পর্দা নাই, ও মানে দেখাবো পর্দা কাকে বলে। শুনতে রাজি? হাত তুলেন। পর্দা কাকে বলে? যেই মহিলা বাবা রাস্তাতে পর্দা করে, যে মহিলা ঘাটে মাঠে শহরে সব জায়গাতে পর্দা করে, যদি এইরকম পর্দা করে ঠিক, বুঝেন না? আর যে মহিলা বাবাদের রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বাড়িতে পর্দা নাই, বাবাদি বাজারে পর্দা নাই, মাঠে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, জালসা হলে পর্দা করে, ওইটার নাম পর্দা নয়। দেখি এটা হচ্ছে একটা কি লোক দেখা কি গো? যারা খোদাকে ভয় করে পর্দা করবে, তারা রাস্তাতেও আপনার পর্দা করবে, মাঠেও পর্দা করবে, ঘাটেও পর্দা করবে, শহরও করবে, বাজারে ঘাটে সব জায়গাতে বাবা পর্দা করবে। ওইটাই হবে আসল পর্দা। একটা মহিলা বাবা কি করে জানেন? একটা মহিলা তার বেটিকে বলছে, বেটি চলো আমরা মা বেটিতে গোসল করে আসি। এখন মা বেটিতে গোসল করতে যাবে, তো মা বলছে বেটিকে, বেটি আমি পুকুরে গোসল করতে নামবো, কেউ যদি আসে একটু গলা খাকাড়ি দিস বেটি। ঠিক আছে মা দিব। এখন মা গোসল করতে নেমেছে পুকুরে। পুকুর মানে বুঝেন তো? জি পুকুরে নেমেছে। এখন বেটি আছে উপরে, আর মা বলেছে বেটি কেউ যদি রাস্তাতে আসে একটু গলা খাকাড়ি দিস, গা হাত কাপড় থাকবে কেমন না থাকবে। ঠিক আছে মা দিব। কিছুক্ষণ পরে বেটি বলছে, বলে মা কি হলো? বলে একজন আসছে। বলে কে? বলে ওই পড়া আব্দুর রহমান। ওটা আমাদের নিজস্ব চাচা হয়, তোকে ওর কথা বলেছি। ও ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে। বলে কে? বলে ওই পড়া আব্দুল সাত্তার। আমাদের খালাতো ভাই, তোকে ওর কথা বলেছি আমি। চলে এলো দাঁড়িয়ে। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন আসছে। বলে কে? বলছে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব দিয়েছে বাবা দেখ এইরকম ভাবে আপনার মাথাতে ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে বাবা 4 ঘন্টা পরে পিরা নিয়ে এসেছে। ঠিক না? আরে মৌলবি দেখলে পর্দা করো, আর খালাতো ভাই চাচাতো ভাই দেখলে তুমি পর্দা করো না, এটা আবার তোমার কেমন পর্দা? আলেম দেখলে মাথায় তাড়াতাড়ি করে কাপড় দাও, আর যুবক ছেলে দেখলে পরে মাথার কাপড় তাড়াতাড়ি ফেলে দাও, এটা তোমার কেমন পর্দা করা হলো? মা ও জননী মা, মাওলানার জন্য যেমন পর্দা করো সারা পৃথিবীর মানুষের সামনে, সেই রকমই পর্দা দরকার। এটার নাম হলো পর্দা। আপনাদেরকে বলতে চাই রে বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে যে মা বোনেরা গো, ও মা বোনেরা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে, সবাইকে একদিন মরতে হবে কি হবে না? কি গো মরতে হবে না? সবাইকে একদিন মরতে হবে বাবা। আমি যখন মারা যাব আমার নাম হবে কি? হ্যাঁ আমার নাম হবে লাশ। কি হবে না? আপনি মারা গেলে, মহিলারা মারা গেলে লাশ, যে মারা যাবে সে হবে লাশ। তাহলে মারার পরে যদি শরীরটা লাশ হয়ে যায়, তাহলে বাবা এত টাকার অহংকার কেন? জমি জায়গার অহংকার কেন? বাড়ি গাড়ির অহংকার কেন? এ বাবা আমরা দুনিয়া
তো কত বছর বাঁচতে এসেছে রে বাবা। হযরতে বাবা সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে বাবা যে মুসলমান 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমরা তো বাবা 100 বছরের অধিক বেশি পাই না রে বাবা। আর 100 বছর হায়াত পাওয়ার পরে কত রকমের মার দাঙ্গা করতেছি, কত রকমের চিটারে করতেছি, কত রকমের আপনার ঝামেলা করতেছে। ও যুবক, তোমার রক্তের গরমে তোমার গরম চলতেছে, যেদিন তোমার রক্তের আগুন নিভায়া যাবে তুমিও ঠান্ডা হয়ে যাবা। তাই যুবকেরা কবরকে স্মরণ করো। দেখো বলতেছে একদিন তোমার নাম হবে লাশ। কি ঠিক না? একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে শ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে তো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে তো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বলেন? জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 300 লোহ মাটি দেবে ভাই। জানা যায় শরীক হবে কত বন্ধু বান্ধব, 300 লোহ মাটি দেবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। ঠিক না বলে? তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা